নমস্কার বন্ধুরা, সর্বাণীস কিচেন চ্যানেলে আমার সকল বন্ধুকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে দেখো আমি কাতলা কালিয়া রেসিপি নিয়ে এসেছি। আমি চার পাঁচ কোয়া রসুন দিয়ে দিলাম এক ইঞ্চি মতন আদা কেটে নিয়েছি, সেই আদাটাকে গুছিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। ঝালটা যে যার পরিমাণ দেবে। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা ধনেপাতার ডাল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। আর এদিকে আমি 2 টেবিল চামচ টক দইকে ফেটিয়ে রেখে দিচ্ছি। ওদিকে কিন্তু আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছ আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, বাকিগুলো মাছ ভেজে নিচ্ছি। ভালো করে চেপে চেপে মাছগুলোকে ভেজে নিলাম। খুব যে হার্ড করে ভাজলাম তা কিন্তু না। এবারে দেখো তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিলাম। গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু সাদা জিরে দিলাম। দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে একদম নিয়েছি, সেটাকে দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম মিক্সিতে যে মশলাটা করেছিলাম সেই মশলাটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি এখানে 1/2 চা চামচ করে দিলাম। আমার মাছের পরিমাণ মতন আমি দিলাম। তোমরা তোমাদের মাছ যেরকম করবে সেরকম পরিমাণ মতন দেবে। এবারে দিয়ে দিলাম লবণ, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই। তার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি, কেন টক দই দিলে পরে গ্যাসের ফ্লেমকে অবশ্যই কমিয়ে দেবে, নালে পরে কিন্তু কেটে যাবে। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন তেল তেল বেরিয়ে আসলো তারপরে আমি দিয়ে দিলাম জল। এখানে কিন্তু আমি ফুটন্ত গরম জল ইউজ করলাম। এবার গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে এপিট ওপিট ভালো করে সুসিদ্ধ করে নেব প্রায় 7-8 মিনিট ধরে। সুসিদ্ধ করে লাস্টে দিয়ে দেবো আমার হোমমেড গরম মশলা। একদম অল্প করে দেব যাতে সুগন্ধিটা খুব সুন্দর আসে, বেশি চড়া গন্ধও না হয়। এইভাবে আমি আজকের কাতলার কালিয়া রান্নার রেসিপি করে ফেললাম। তোমাদের কেমন হয়েছে, কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। তাহলে আজকের মতন এখানেই, আবার দেখা হবে অন্য ভিডিওয়।